আমরা 7টা উপাদানের ভিতরে 2টা উপাদান কমপ্লিট করলাম, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। বলা ছিল যে সাবজেক্ট যেখানে শেষ হবে সেখানে কি শুরু হবে? সাবজেক্ট যেখানেই শেষ ফাইনাইট ভার্ব সেখানেই শুরু। সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব বাক্যের আবশ্যিক উপাদান। মানে এই দুজন সেন্টেন্সে থাকবেই, কিন্তু অবজেক্ট নাও থাকতে পারে, অ্যাডভার্ব নাও থাকতে পারে, অন্যান্য পিছনের গুলো থাকতে পারে, নাও পারে। ঠিক আছে? নাম্বার 3, অবজেক্ট। অ্যাকচুয়ালি যার নাম অবজেক্টিভ কেস, কর্মকারক, এটাকে আমরা হুম অথবা হোয়াট দ্বারা প্রশ্ন করলে পাই। বাংলায় কাকে, কাদেরকে অথবা কি দ্বারা প্রশ্ন করলে পাই। এও তৈরি হয় নাউন দিয়ে, প্রোনাউন দিয়ে, নাউন ফ্রেজ দিয়ে অথবা নাউন ক্লজ দিয়ে, যা দিয়ে সাবজেক্টও তৈরি হয়। এগুলো সম্পর্কে আমরা আগেই জেনেছি, তাই না? এই অবজেক্ট আবার 3 প্রকার। অনেক অবজেক্ট আছে, আমাকে এই 3টা অবজেক্ট জানতে হবে। কি কি? 1 নম্বরে বলছি ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, আর একটার নাম হচ্ছে রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট। এখন সাধারণত দুটো অবজেক্টের মধ্যে একটা অবজেক্টের ক্ষমতা কম থাকে আর একটার ক্ষমতা বেশি থাকে। যেমন আই টিচ ইংলিশ, এই বাক্যে দেখো কি দ্বারা প্রশ্ন করলে বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে আমরা ইংলিশকে পাই। আমি পড়াই, কি পড়াই? ইংলিশ পড়াই। এটা অবজেক্ট না? আবার বলছি আই টিচ ইউ, আমি তোমাদেরকে পড়াই, তাহলে কাদেরকে পড়াই? হুম। এটা অবজেক্ট না? দুটো বাক্যের দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্ব একই আছে। এই দুটো বাক্যকে যুক্ত করে যদি আমি একসাথে লিখি তাহলে কি লিখব? আই টিচ ইউ ইংলিশ।
এই বাক্যে ইউ অবজেক্ট, আবার ইংলিশও অবজেক্ট। কার ক্ষমতা বেশি? তোমাদের এবং ইংলিশের মধ্যে ক্ষমতা তোমাদের বেশি। যার ক্ষমতা বেশি সে কি বলবো? ইনডিরেক্ট অবজেক্ট। এটাকে বলা হয় গৌণ কর্ম বাংলায়। এটাকে বলা হয়, মনে আছে? কর্ম, গৌণ কর্ম, মুখ্য কর্ম। তো দেখো এখানে দুটো অবজেক্ট ইংলিশ এবং ইউ এর মধ্যে যার ক্ষমতা বেশি সে আগে বসবে। এখন এর তো ক্ষমতা কম, এর ডিরেক্ট অবজেক্ট, এর কি আগে বসার ইচ্ছা থাকে না? আমরা লিখতে পারি ইংলিশ টু ইউ। ডিরেক্ট অবজেক্টের ক্ষমতা কম, তাকে আগে বসাচ্ছি। এর তো ক্ষমতা বেশি, এ তো গায়ের জোরে আগে চলে আসতে পারে। এই কারণে মাঝে আমরা একটা প্রিপজিশন ব্যবহার করব, যাতে ইনডিরেক্ট অবজেক্ট ইচ্ছা মতো গায়ের জোরে আগে না বসতে পারে। দুটো অবজেক্ট থাকলে একটাকে আমরা বলছি ডিরেক্ট অবজেক্ট আর একটা ইনডিরেক্ট অবজেক্ট। এখন এইখানে এই দুটো অবজেক্ট থাকাকালীন সময়ে যখন আমরা ভয়েস চেঞ্জ করি, একটা অবজেক্টকে সাবজেক্ট বানাই, যেমন আই টিচ ইউ ইংলিশ, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে? ইংলিশ ইজ taught to you by me। এখানে আমরা ইংলিশ অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি না? কিন্তু ইউ, সে কিন্তু অবজেক্ট ছিল, এখনো অবজেক্ট আছে। এইটাকে বলা হচ্ছে রিটেইনড অবজেক্ট। এটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। তেমনি যদি আমরা এখানে ইংলিশকে যেমন সাবজেক্ট করলাম, ইউকেও সাবজেক্ট করতে পারি। কি দাঁড়াবে? ইউ আর টট ইংলিশ বাই মি। এখানে ইউ কিন্তু সাবজেক্ট হয়েছে, কিন্তু ইংলিশ কিন্তু অবজেক্ট হিসেবে বসে আছে। একে কি বলবো? রিটেইনড অবজেক্ট। এই হচ্ছে আমাদের রিটেইনড অবজেক্ট। মানে তাহলে আমরা বলবো যে অপরিবর্তিত। হ্যাঁ, ভয়েস চেঞ্জে যে অবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসও অবজেক্ট ছিল, প্যাসিভেও অবজেক্ট আকারেই বসে আছে, এটাকে আমরা বলছি রিটেইনড অবজেক্ট। তো আজ এই পর্যন্ত থাকা।